গোধূলির আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। দক্ষিণেশ্বর মন্দিরের চত্বর জুড়ে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ছে। শঙ্খধ্বনি আর ঘণ্টার আওয়াজ মিশে গেছে গঙ্গার মৃদু কলরোলে। কুলগাছের ছায়া পড়েছে সিঁড়ির ধাপে, বাতাসে মিশে আছে শিউলির মিষ্টি গন্ধ। মন্দিরের প্রধান চত্বরে এক কোণে বসে আছেন শ্রী রামকৃষ্ণদেব। চোখে মুখে অপার প্রশান্তি, কোমল হাসি। সামনে কয়েকজন শিষ্য বসে আছেন, তাদের মধ্যে অন্যতম কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা, বুদ্ধিজীবী, যুক্তিবাদী, পরম ব্রহ্মর উপাসক, মূর্তি পূজায় অনাস্থাশীল। কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের টান এড়াতে পারেননি। আজ তিনি এসছেন এক অদৃশ্য আকর্ষণে, কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব। কি এমন আছে এই ব্যক্তির মধ্যে যা এত মানুষকে আকৃষ্ট করছে? কেশবচন্দ্র সেন বললেন, ঠাকুর, আপনি বলেন মা কালী সর্বশক্তিময়, আর আমি বলি পরম ব্রহ্মই একমাত্র ঈশ্বর। সত্য যদি এক হয় তাহলে এত দেবদেবীর কি প্রয়োজন? শ্রী রামকৃষ্ণদেব হাসলেন। ওহো, আচ্ছা, বলো তো, তুমি কি একরকম খাবার খেয়ে সারা জীবন থাকতে পারবে? কেশবচন্দ্র সেন বললেন, না, একরকম খাবার তো সব সময় খেতে ভালো লাগে না। শ্রী রামকৃষ্ণদেব বললেন, ঠিক তাই, কেউ ভাত খায়, কেউ রুটি, কেউ ফল খায়, আবার কেউ উপবাস করে, কিন্তু সবার লক্ষ্য একটাই, পেট ভরানো। তেমনি কেউ ব্রহ্ম বলে, কেউ কালী বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ আল্লাহ বলে, কিন্তু সবাই সেই একই সত্যের খোঁজে। কেশবচন্দ্র সেন চুপ করে গেলেন। ভক্তরা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। কেশবচন্দ্র সেন বললেন, কিন্তু ঠাকুর, ঈশ্বর নিরাকার, তাকে মূর্তির মধ্যে বন্দী করা কি ঠিক? শ্রী রামকৃষ্ণদেব বললেন, বাহ, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারো ভালোবাসার চিঠি পেয়েছ? কেশব সেন বললেন, হ্যাঁ, পেয়েছি। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তাহলে কি তুমি কাগজটাকেই ভালোবাসো, নাকি তার ভিতরে লুকিয়ে থাকা অনুভূতিটাকে? কেশবচন্দ্র সেন বললেন, অবশ্যই অনুভূতিটাকে। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তাহলে বুঝতে পারছো তো, মূর্তি শুধু এক বাহ্যিক মাধ্যম, যার মধ্যে ঈশ্বরের ভাব লুকিয়ে আছে। যে বুঝতে পারে তার কাছে তো ঈশ্বর হয়ে ওঠে, আর যে বুঝতে পারে না তার কাছে তো শুধু পাথর। ভক্তদের চোখে জল এসে গেল। কেশব সেন বললেন, আপনি বলেন মা কালী সর্বশক্তিময়, কিন্তু ঈশ্বর কি শুধু পুরুষ নন? আমরা তো তাকে সর্বদা পরম পিতা বলেই জেনে এসছি। শ্রী রামকৃষ্ণদেব হাসলেন। ওহো, তাহলে একটা কথা বলো, শুধু বাবা কি সন্তান জন্ম দিতে পারেন? কেশব সেন বললেন, না, মা ছাড়া সেটা সম্ভব নয়। শ্রী রামকৃষ্ণদেব বললেন, ঠিক বলেছ, যদি পিতা না থাকেন তবে জন্ম হয় না, আর যদি মাতা না থাকেন তবুও জন্ম হয় না। সৃষ্টি তখনই সম্ভব যখন পিতা আর মাতার একত্রতা ঘটে। তাহলে তুমি পিতাকে মানবে, কিন্তু মাতাকে মানবে না। এ কেমন কথা গো? কেশব সেন স্তব্ধ হয়ে গেলেন। বললেন, আপনার এই ধর্ম কি সব কষ্ট দূর করতে পারে? মানুষ দুঃখে থাকে, কষ্ট পায়, ঈশ্বর কি কাউকে বাঁচান? শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুমি কি কখনো নৌকা চড়েছ? কেশব সেন বললেন, হ্যাঁ, অবশ্যই। শ্রী রামকৃষ্ণদেব বললেন, নৌকা যখন গঙ্গায় ভাসে তখন যদি সে শুকনো থাকে তাহলে সে ডোবে না, কিন্তু যদি জল ঢুকে পড়ে তাহলে ডুবে যায়। ঠিক তেমনি দুঃখ সংসারে থাকবেই, কিন্তু যার হৃদয়ে ঈশ্বর চিন্তা আছে, দুঃখ তার ভিতরে প্রবেশ করতে পারে না। শিষ্যদের চোখে জল এসে গেল। কেশব সেন অবাক হয়ে বললেন, ঠাকুর, আপনি কে? আপনি কি সত্যি সাধু? শ্রী রামকৃষ্ণদেব হাসলেন। আমি তো এক পাগল, মা কালীর পাগল। সবাই হেসে উঠল।
কিন্তু কেশব দেখলেন এই হাসির মধ্যেই আছে এক অদ্ভুত শক্তি। আজ তিনি বুঝলেন শ্রীরামকৃষ্ণদেবকে যুক্তি দিয়ে বোঝা যায় না, অনুভব করতে হয়। কেশব সেন মাথা নিচু করে বসে আছেন। আজ তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আজ তার মনে আর দ্বিধা নেই। মূর্তি কি, নিরাকার কি, এক ঈশ্বর কি, বহু ঈশ্বর কি, এসব প্রশ্ন অর্থহীন। সত্যকে উপলব্ধি করাই আসল কথা। হঠাৎ কেশব উঠে দাঁড়ালেন, শ্রীরামকৃষ্ণদেবের চরণে হাত রাখলেন, কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, আজ থেকেই আপনি আমার গুরু। শিষ্যরা বিস্ময়ে তাকিয়ে আছেন। শ্রীরামকৃষ্ণদেব কেশবের মাথায় হাত রাখলেন, বললেন, বিবেক যেখানে থেমে যায়, ভক্তি সেখান থেকে শুরু হয়। গঙ্গার বাতাস বইছে, শঙ্খের ধ্বনি উঠছে। দক্ষিণেশ্বরের মন্দির আজ এক নতুন সাক্ষীর জন্ম দিল। এক যুক্তিবাদী আজ এক ভক্ত হয়ে উঠলেন সত্যের আলোর ছোঁয়ায়। কখনো কি মনে হয়েছে ঠিক সবকিছু ভালো চলছিল, কিন্তু হঠাৎ যেন অদৃশ্য এক কালো মেঘ ঘিরে ধরল? মনে হলো কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু তুমি বুঝতে পারলে না কি। জীবন এমনই, ঝড় আসার আগে হাওয়া বদলে যায়, সমুদ্র বিক্ষুব্ধ হওয়ার আগে ঢেউয়ের আচরণ বদলায়, আর বিপদ আসার আগেও ঈশ্বর সংকেত দেন, কিন্তু আমরা দেখি না, বুঝি না, উপলব্ধি করি না। তুমি ভাবো কেন আমি, কিন্তু জানো কি, ঈশ্বর তোমাকে একা ছেড়ে দেননি, বরং তোমাকে আগেই সাবধান করেছেন, শুধু তুমি সেই সংকেত পড়তে শেখনি। আজ তোমাকে বলবো, কোনো বড় বিপদ আসার আগে ঈশ্বর 5টি সংকেত দিয়ে জানান, আর প্রতিটি সংকেতের মধ্যেই লুকিয়ে থাকে সেই বিপদ থেকে মুক্তির উপায়। যদি মন দিয়ে শোনো, তাহলে হয়তো আজ থেকেই তোমার জীবন বদলে যাবে। সংকেত 1। তুমি কি লক্ষ্য করেছ, কিছুদিন ধরে ঘুম আসছে ঠিকই, কিন্তু মাঝরাতে কেমন যেন একটা অজানা আতঙ্কে হঠাৎ জেগে উঠছ। বুক ধড়ফড় করছে, যেন অদৃশ্য কিছু তোমাকে কষ্ট দিচ্ছে। এটাই প্রথম সংকেত। শাস্ত্রে বলা হয়েছে, মন যদি চঞ্চল হয় তবে তা কোনো না কোনো সংকটের বার্তা বহন করে। অর্থাৎ বিপদ আসার আগে আমাদের মন অস্থির হয়ে পড়ে, কারণ আত্মা আগেই অনুভব করতে পারে আসন্ন দুর্যোগের ছায়া। সংকেত 2। অকারণেই প্রিয়জনেরা দূরে সরে যাচ্ছে। যাকে তুমি মনে করেছিলে নিজের সবচেয়ে কাছের, সে হঠাৎ করেই বদলে যাচ্ছে, কথা বলছে না, এড়িয়ে যাচ্ছে, এমনকি তোমার কষ্টও বুঝতে চাইছে না। শাস্ত্রে বলা হয়েছে, যখন মহাদুর্যোগ আসন্ন তখন আপনজনরাও দূরে সরে যায়, কারণ ঈশ্বর চান তুমি একা থেকে শক্তিশালী হও। সংকেত 3। একটা সমস্যার সমাধান করার আগেই নতুন সমস্যা চলে আসছে। মনে হচ্ছে জীবন একটা অনন্ত পরীক্ষার ঘূর্ণির মধ্যে আটকে গেছে। এটাই তৃতীয় সংকেত। শাস্ত্রে আছে, যখন নিয়তির চাকা ঘুরতে শুরু করে তখন একের পর এক ঘটনা ঘটে, যেন তোমাকে প্রস্তুত করা হয় এক মহাপরিবর্তনের জন্য। সংকেত 4। কখনো খেয়াল করেছ, ঘরে থাকা ঠাকুরের ছবি হঠাৎ পড়ে গেল, বা মন্দিরের প্রদীপ একা নিভে গেল? আবার কখনো কি স্বপ্নে দেখেছ অদ্ভুত কিছু, এমন কোনো নদী পার হতে পারছো না, বা শ্মশানে দাঁড়িয়ে আছো? শাস্ত্রে বলা হয়েছে, দেবতার আশীর্বাদ যখন কমে আসে তখন প্রকৃতি সংকেত পাঠায়। সংকেত 5। কোনো অসুখ নেই, তবুও কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, শরীর হালকা লাগছে, মনে হচ্ছে শক্তি কমে গেছে। এটাই পঞ্চম সংকেত। এই সময় আমাদের চারপাশের নেতিবাচক শক্তি বাড়তে শুরু করে। শাস্ত্রে আছে, বিপদ আসার আগে আত্মা সংকেত দেয়, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। জীবনে বিপদ আসবেই, কারণ সেটাই জীবনের ধর্ম, কিন্তু ঈশ্বর কখনোই তোমাকে একা ফেলে দেন না। তিনি সব সময় সংকেত দেন, কিন্তু সমস্যা হলো আমরা সেই সংকেত বুঝতে পারি না। যদি তুমি সময় থাকতে পারো, তাহলে আজ থেকেই এই সংকেতগুলি খেয়াল করতে শুরু করো, প্রার্থনা করো, নিজের জীবন বদলে দাও। মনে রেখো, বিপদের সবচেয়ে অন্ধকার মুহূর্তের পরেই নতুন সূর্যের উদয় হয়। তুমি একা নও, ঈশ্বর তোমার সাথে আছেন, শুধু তুমি তাকে ডেকে নাও।
বন্ধুরা, এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, কারণ অনেকেই আছেন যারা এই সংকেতগুলো বুঝতে পারছেন না। তাদের জীবন বাঁচাতে পারে তোমার একটি শেয়ার। এই মন্ত্রটি একটি গোপন মন্ত্র, যা সাধারণত শত্রু বাধা দূর করতে, নেগেটিভ এনার্জি কাটাতে বা আত্মরক্ষা করতে ব্যবহার করা হয়। তবে যে কোনো মন্ত্র জপের আগে তার সঠিক অর্থ, উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে জানা জরুরি। মন্ত্রটি হল সর্বদুষ্টনাং বাচং মুখং পদং স্তং ভয় জীবং কিলায় বুদ্ধিং বিনাশায় ক্লিং ওং স্বাহা। এর অর্থ হল সকল অশুভ শক্তির কথা, মুখ এবং পদক্ষেপকে স্তব্ধ করো। শত্রুর জীবকে স্তব্ধ করো, যেন সে শক্তি অর্জন করতে না পারে। শত্রুর কুবুদ্ধি বিনাশ করো। এটি বীজ মন্ত্র, যা শক্তিকে সক্রিয় করে এবং কার্যকর করে। সকালে বাসি মুখে এবং রাতে শোবার আগে 3 বার, 11 বার বা 21 বার জপ করতে পারো। মানসিক একাগ্রতা রেখে, মনে শুদ্ধতা রেখে জপ করো। শত্রুতা বা ক্ষতির উদ্দেশ্য নয়, বরং আত্মরক্ষার জন্য ব্যবহার করো।